নমস্কার, আমি সত্যজিৎ পাল। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তার কারণ আজকে বেশ কয়েকজন আমাকে প্রশ্ন করছিলেন যে সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করছে না সিবিআই। এই প্রশ্নটা বেশ কয়েকজন আমাকে করেছিলেন এবং তাই নিয়ে কিছু আলোচনার জন্য এলাম একটু। দেখুন, সন্দীপ ঘোষকে সিবিআই কেন গ্রেপ্তার করছে না তার জবাব তো সিবিআই দিতে পারবে, কিন্তু যেটা অনুমান করা, যেটা মনে করা হচ্ছে যে সিবিআই হয়তো কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। তার কারণ যখন এই নরকীয় হত্যাকাণ্ড ঘটে তার বিষয়তে আমরা জানি রাত্রি 3টে থেকে 4টের মধ্যে ঘটনা ঘটেছিল। পোস্টমর্টম হয়েছিল সন্ধ্যে 6টার পরে এবং থানায় এফআইআর হয় রাত্রি 11:30 এবং সেটাও মানে এক কথায় বলা যায় সেটাও কিন্তু ধর্ষণ এবং খুনের মামলা নয়। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায় যে এখানে কোনো চক্র নিশ্চয়ই রয়েছে। ফলে এইখানে একটা এবার তারপরে দেখা যায় যে এভিডেন্স লোপাটের যে চেষ্টা হয়েছে, কারণ দেহ দাহ করার পরেই কিন্তু এফআইআর হয়। ফলে সমস্ত রকম চেষ্টা কিন্তু এভিডেন্স লোপাটের চেষ্টা কিন্তু সমস্ত রকম চেষ্টা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নটা অনেকেই করছেন যে সিবিআই কেন গ্রেপ্তার করছে না সন্দীপ ঘোষকে, প্রাক্তন প্রিন্সিপাল আরজি করে। তো এই নিয়ে কয়েকটা কথা বলো। দেখুন, সন্দীপ ঘোষের যে ভূমিকা তা তো জলের মতো স্পষ্ট, যে বিশেষ করে এই ধর্ষিতা মহিলা চিকিৎসকের তার দেহ লোপাটের ক্ষেত্রে বা তার এই ধর্ষণ এবং খুনের ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা করা হয়েছিল। সেটা আরজিকর হাসপাতাল হোক বা কলকাতা পুলিশ হোক, প্রত্যেকেই ওতপ্রোতভাবে জড়িত। তার কারণ তার পোস্টমর্টেম রিপোর্ট নিয়েও তো একটা প্রশ্ন চিকিৎসক মহল তুলছে যে পোস্টমর্টেম রিপোর্টটা হয়তো সঠিক না, হয়তো সাজানো বা বানানো, এরকম অনেকেই প্রশ্ন তুলছে। যার ফলে কিন্তু যেহেতু আর দেহ সিবিআইরা পাবে না পোস্টমর্টেমের জন্য বা চিকিৎসকরা পাবেন না, দ্বিতীয়বার পোস্টমর্টেমের সম্ভব নয়। সুতরাং এইখানে কিন্তু সিবিআইকে অত্যন্ত দক্ষতার সঙ্গে পা ফেলতে হবে, তারাই কিন্তু সেটা করছেন। কারণ আমরা জানি যে প্রাক্তন প্রিন্সিপাল যে সন্দীপ ঘোষ, তাই কিন্তু গত 9 দিন কিন্তু একটানা নিজাম প্যালেসে আসতে হয়েছে এবং সিবিআই তা কিন্তু জেরা করেছে। পাশাপাশি আজ সন্দীপ ঘোষের বাড়িতে কিন্তু তল্লাশি চালায়। শুধু সন্দীপ ঘোষের বাড়িতেই নয়, কারণ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ 15 জায়গায় কিন্তু তল্লাশি চালায় সিবিআই। ফলে এখানেই একটা প্রশ্ন হচ্ছে যে সন্দীপ ঘোষ কবে গ্রেপ্তার হবেন। দেখুন, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হবেন তার কারণ আমাদের যেটা অনুমান করে, যেটা যে সন্দীপ ঘোষকে সিবিআই কোনো কারণে হয়তো একটা খেলার স্বাধীনতা দিয়েছে। যদি বলি তাহলে কি ফ্রি না, একদমই না। খেলার স্বাধীনতা এই কারণেই, কারণ এই ঘটনা যেটা সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় কিন্তু একা যে গ্রেপ্তার হওয়া সঞ্জয় রায়, তার পক্ষে কখনোই এই ঘটনা ঘটানো সম্ভব নয়। সুতরাং এই ঘটনার সঙ্গে কমপক্ষে 5 বা 6 জন জড়িত থাকতে পারে, এমনটাই কিন্তু বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। যার ফলে কিন্তু সন্দীপ ঘোষকে যদি গ্রেপ্তার করে নেয় প্রথমেই, কারণ তার যে পোস্টমর্টেম তড়িঘড়ি করানো বা দেহ সৎকার করার যে বিভিন্ন বিষয়গুলো বা এফআইআরে দেরি করা, এই সব বিভিন্ন যে পাওয়া যাচ্ছে, তাতে যদি সন্দীপ ঘোষকে এখনই যদি গ্রেপ্তার করে নেয়, তা বাকি যাদের যে যুক্ত থাকার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তারা কিন্তু কোনো কারণে একটা কিন্তু গায়েব হয়ে যাওয়া বা গা ঢাকা দেওয়া বা কোনো কারণ সতর্ক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে কিন্তু সিবিআই কিন্তু এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি সন্দীপ ঘোষকে। বা এমনটাও হতে পারে যে সিবিআইয়ের হাতে উপযুক্ত তথ্য প্রমাণ নেই, যার ফলে কিন্তু গ্রেপ্তার করেনি, এটাও হতে পারে। পাশাপাশি এটাও হতে পারে যে যদি গ্রেপ্তার করে নেয় তাহলে কিন্তু বাকি যারা যুক্ত রয়েছেন এই ঘটনায়, তারা কিন্তু একটা সতর্ক হয়ে যাওয়ার একটা সুযোগ পাবেন বা গা ঢাকা দেওয়ার সুযোগ পাবেন। ফলে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার না করে একটা জিনিস তো তাদের জনসংখ্যা তুলে ধরা হচ্ছে যে সিবিআইয়ের হাতে কংক্রিট কোনো এভিডেন্স নেই। এটা একদিকে যেমন দেখানো হচ্ছে, যার ফলে সেসব যারা জড়িত তারা কিন্তু কিছুটা হলেও আত্মবিশ্বাস পাবেন বা কিছুটা হলেও জনসমক্ষে থাকার চেষ্টা করবেন। আর সেই কারণে কিন্তু সন্দীপ ঘোষকে এখনও কিন্তু গ্রেপ্তার করেনি সিবিআই। এখন দেখা যাক, সিবিআই কিন্তু আজ সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছে। এখন দেখা যাক কবে সিবিআই গ্রেপ্তার করেন। কারণ ওই যে বললাম যে যদি গ্রেপ্তার করে নেয়, কারণ যেভাবে সন্দীপ ঘোষকে রাস্তা থেকে সিবিআই তুলে নিয়ে গিয়েছিল, তাতে মনে করা হচ্ছে হয়তো গ্রেপ্তার করতে পারে, কিন্তু গ্রেপ্তার এখনও হয়নি। গ্রেপ্তার করে ফেলে কিন্তু এইসব জড়িত মানুষেরা সতর্ক হয়ে যাবে বা কোনো
আরও যে আরও বেশি সক্রিয় হয়ে উঠতে পারে। সক্রিয় বলতে এই তথ্য প্রমাণ কোথাও কোনো এই ব্যাপারগুলো, কারণ সিবিআইকে এই সন্দীপ ঘোষকে ফাঁকা ছাড়ার কারণ একটাই, যে সেসব মানুষেরও যাতে নিশ্চিন্ত থাকে যে সন্দীপ ঘোষের মাধ্যমে বা সিবিআই তদন্ত করে কোনো রকম শক্ত কংক্রিট এভিডেন্স পায়নি, যার ফলে কি গ্রেপ্তার করছে, ফলে তারা কিন্তু স্বাধীনতা পাবে। এখন দেখা যাক, সিবিআইয়ের হাতে আরও একটি মামলা এসছে যে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে এখন। ফলে স্বাভাবিকভাবে সন্দীপ ঘোষকে যেভাবে সন্দীপ ঘোষকে ঘেরা হয়েছে তাতে মনে করা হচ্ছে সন্দীপ ঘোষের গ্রেপ্তার শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেবলমাত্র আরও যারা জড়িত তারা কোনো ক্লু ফেলে যান কিনা বা তাদের অতি সক্রিয়তা দেখা যায় কিনা, এই কারণেই কিন্তু সন্দীপ ঘোষকে ফাঁকা রাখা হয়েছে। বা সন্দীপ ঘোষকে সাথে তারা যোগাযোগ করছেন কিনা, ফোনে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, বা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠদের মাধ্যমে যে কী জিজ্ঞেস করছে সিবিআই, কী কত দূরে এগোনো, এসব খোঁজখবর রাখছে কিনা, এইসব জানার জন্যই হয়তো সন্দীপ ঘোষকে ফাঁকা ছেড়েছে সিবিআই। এখন দেখা যাক সিবিআই কবে গ্রেপ্তার করে সন্দীপ ঘোষে, আমরাও আমাদের সেদিকে নজর থাকবে। ওই যে বললাম, প্রত্যেকটা মানুষের মতো আমাদেরও একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর।